ঢাকায় বসে গ্রামের ফিল নিতে গিয়ে যে এমনটা ঘটে যাবে আমি আসলে বুঝতে পারিনি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট্ট একটি ভিডিও নিয়ে। মাঝে মাঝে মাথায় ভূত চাপে আর তখন এরকম উল্টাপাল্টা কাজগুলো করি। যেমন অনেক দিন যাবতই ইচ্ছে করতেছিল যে চিতায় ট্রাই করব কেমন হয়। আর এই তো 50 টাকা দিয়ে একটা খোলা নিয়ে নিয়েছি। তো দুঃখের বিষয়, খোলাটা যখন আমি গরম করতে যাচ্ছিলাম তখন কিন্তু ফুটে গিয়েছে। আমি তো খুব ভয়ে ছিলাম যে আমার হয়তো আর পিঠা হবে না। পরে দেখি নিচের সাইডটা ফুটে গেছে কিন্তু উপরটা ভালো ছিল। তো ভাবলাম তাহলে পিঠার কাজটা চলবে। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরের বুকে যে গ্রামের ফিল নিতে পারবো এটা আসলে আমি কখনো বুঝিনি। অনেকগুলো ভিডিও দেখছি আমি যে এভাবে গ্যাসের চুলায় তারা পিঠা বানাচ্ছে। আমার কাছে মনে হতো এটা ভুয়া দেখাচ্ছে বা ইউটিউবে তো অনেক কিছুই দেখায়, কিন্তু নিজেরা ট্রাই করতে গেলে সেটা কখনোই পারফেক্ট হয় না। তো প্রথমবার যেহেতু পিঠা বানাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। খালি মুখে তো আমি পিঠাগুলো ভাজতেছিলাম আর খাচ্ছিলাম। আর এই যে তাওয়াটার অবস্থা আমার কীভাবে ফুটে গেছে, আম্মুরও মাঝে মাঝে এরকম দেখতাম। যাই হোক, নতুন তাওয়া যার কারণে হচ্ছে পিঠাগুলো এঁটকে যাচ্ছিলো, মানে আটকে যাচ্ছিলো। তারপরেও কিন্তু পিঠাগুলো খেতে বেশ মজা হয়েছিল, কুরকুরে মুড়মুড়ে। তবে আমরা যে কিনা পিঠাগুলো নিয়ে আসি এগুলোতে ভাতের চাল তারপর আরও অনেক কিছু মিক্সড করে, যার কারণে দেখা যায় পিঠাগুলো নরম হয়, খেতেও ভালো লাগে না। আর আমার এই পিঠাটা যেহেতু চালের গুঁড়ি পুরাটাই ছিল, আমি আগে বেটারটা গুলে নিয়েছি হালকা গরম উষুম গরম পানির সাথে লবণ দিয়ে। আসলে ভিডিওটা তখন করা হয়নি যে পিঠা হবে কি হবে না, আগে ট্রাই করে দেখি। যখন দেখলাম যে না পিঠাগুলো হচ্ছে তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছিলাম, মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও নিচ্ছিলাম আর কি। তো নিচের দিকে আটকে যাচ্ছিলো, আটকে গেলেও কি হবে, পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে ঝাঁঝর হয়েছে, কিন্তু ফুলতেছিল কম। কেন ফুলতেছিল কম আমি আসলে এটা বুঝতে পারতেছিলাম না। তবে মনে হলো এই পিঠাগুলো দুধে ভিজাইলে খুব সুন্দর ভিজবে। এই যে চারি সাইডে উঠছে, একটু এক সাইডে খালি আটকে যাচ্ছে। তো পিঠাগুলো এত মচমচা ছিল, খেতে বেশ ভালো লাগতেছিল। আমি 4টার মতো পিঠা হয়েছে, পুরো 4টা পিঠাই আমি খালি মুখে শুধু শুধু খেয়েছি। মানে আমার ভর্তা করার তর সইছিল না, পিঠাগুলো এত মচমচা হয়েছিল আর এত মজা লাগতেছিল। কেনা গুঁড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় আসলে আমার ধারণা ছিল না। যাই হোক, প্রথমবার ট্রাই করলাম, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ ইচ্ছা আছে রাত্রেবেলা লাবিব আব্বু বাসায় আসলে আবার হচ্ছে যে ট্রাই করব, মাংস রান্না করব মুরগি। সো মুরগির মাংস দিয়ে রাত্রের ডিনারটা পিঠা দিয়ে সারবো ভাবতেছি। বাকিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে। আর এটা আমার সকালের নাস্তা ছিল। সকাল বললে ভুল হবে, প্রায় 11:30টার দিকে কিন্তু আমি পিঠাটা বানিয়ে খেয়েছি। তারপরে তো 2 দিন চা খাইনি, চাটা অনেক মিস করতেছিলাম। ফাইনালি এখন চা বানিয়ে নিচ্ছি। প্রথমে যেটা করলাম, গরম পানি বসিয়ে দুধটা জাল দিয়ে নিলাম, দুধটা গুলে তারপরে তো চা পাতা আর চিনি অ্যাড করে দিলাম। আর চায়ের কালারটা কত সুন্দর আসছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। কে কে এইভাবে দুধ বেশি দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখলেন আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।